নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। বড়দের অনেক অনেক প্রণাম জানাই। সেই সঙ্গে জানাই বাঙালির প্রথম ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা ও ভালোবাসা শুধুমাত্র ছোটদের জন্য। কি বুঝলে না বিষয়টা? সরস্বতী পুজো আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে। এই ছোটবেলাতে ফিরে যাওয়া, রাত থেকে উঠে ফুল তোলা, আর রাত থেকে ডেকে তুলে দিত মুড়ি খাওয়ার জন্য। কারণ সূর্যি মামা উঠলে তো আর কোনো কিছু খাওয়া হবে না, পুষ্পাঞ্জলি দিতে হবে। তাই বিষয়টা একটু আলাদা। সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম শেষ করে আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আমার বাড়ির পুজো আছে, আমার পরিবারের পুজো আছে, আমার ছেলের স্কুলের পুজো। এই বছরে পঞ্চমী তো আবার দুদিনই পড়েছিল। পুজো হয়েছিল ওই শেষের দিন, সকালের দিকে খুব অল্প সময়ের জন্য ছিল ওই সময়। সরস্বতী মায়ের পুজোটা আমার ছেলেই করে। গত বছর তো হয়নি, তার আগের বছর আমার ছেলে অনেকটাই ছোট ছিল, তখন ওই নম করে মায়ের পুজোটাও করেছিল। যেহেতু ও ছোট থেকে একটু একটু করে করছে, যদিও মন্ত্রতন্ত্র অত বেশি কিছু জানে না, তবুও মা ওকে জিজ্ঞেস করেছিল যে এবছর পুজো করবে, উত্তরে ও হ্যাঁ বলতে আমার মামার হাতের তৈরি করা প্রতিমা এলো আমাদের বাড়িতে। ঘর তোলার সময় আমি ওকে একটু সাহায্য করেছিলাম, কারণ ঘটের জলটা যদি ছড়িয়ে ছিটিয়ে কোথাও পড়ে যায়, তাই লাগা ভালো করে বেশি করে লাগিয়ে দে, যে সেখান থেকে নিবি দিয়ে কপালে লাগিয়ে নে। ব্যাস, তোমার কপালের মাঝখানে লাগা। যত সুন্দর করে লাগবে তত সুন্দর দেখতে লাগবে। এই তো বাহ, সুন্দর হয়েছে তো। এরকম ছোঁয়া দে, এরকম চন্দন সবগুলো নিয়ে আস্তে আস্তে দিবি, পায়ে দে, ধরে সুন্দর করে তো দিবি। হ্যাঁ, এমনি বস 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 বস, তুই আঁটু কেড়ে বস, আঁটু কেড়ে বস, আঁটু কেড়ে। মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। আবার পড়, আবার না, আবার না, আবার বলো। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এখানে দাও, এখানে দাও, আবার আবার না, আবার পড়লাম। বল, মনে মনে বল। এই কথাটা আমি কেন বললাম যে বাঙালির প্রথম ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো? এই বাড়ির মা যখন কলেজে পড়তো, মেয়েরা কত সাজগুজ করে ওই সরস্বতী পুজোর দিনটাই মজা করতো, অনেক আনন্দ করতো। এখনকার আনন্দের মতো তখন ছিল না। থাকতো না গোলাপ ফুলের দেওয়া নেওয়া, ছেলে মেয়েদের মধ্যে থাকতো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতো ভীষণ ভাবে একটা পবিত্রতা, যা এখনকার দিনে সচরাচর দেখা যায় না। পুজো শেষ করে ছেলেকে আমি তৈরি করে দিয়েছি, ওর স্কুলের উদ্দেশ্যে ওর অর্ডার দিয়েছি। বাড়িতে পুজো করলেও ওকে কিন্তু পুষ্পাঞ্জলি দিতেই হবে ওর স্কুলে। বাড়ির ঠাকুর ঘরের কাজগুলো আমার অবশিষ্ট ছিল, ও স্কুলে চলে যেতে আমি মন্দির ধোয়া এবং বাড়ির বিগ্রহদের পুজো করা আমি সম্পূর্ণ করে ফেললাম। আজ অনেক ব্যস্ততার সঙ্গে কাজগুলো সম্পূর্ণ করতে হচ্ছে। আমরা বাড়ির প্রত্যেকেই যাব আমাদের পুরনো বাড়িতে। আমাদের বাপিদের তৈরি করা মন্দিরের পুজো হবে আজকে। অনেক পুরনো মন্দির, অনেক পুরনো দিনের পুজো, তাই বাড়ির পুজো শেষ করে যাব আমার পুরনো বাড়িতে। বাপি মানে আমার শ্বশুরের জন্মভিটে। বুঝতে পারছো, একটা অন্যরকম পরিবেশ। আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি এবং আমার ছেলে চলে এসেছি। মা আর মায়ের ছেলে আসবে একটু পরে। এই মন্দির যে দেখছো বাপিদের তৈরি করা, অনেক পুরনো দিনের মন্দির, তবে তখন পাকা ছিল। কয়েক বছর হলো পাকা হয়েছে। এখানে লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার, সরস্বতী পুজো। এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা আমাদের পুরনো বাড়িতে আসতে চেষ্টা করি। শাঁখ
কাঁসর ঘণ্টার ধ্বনিতে মায়ের ঘটোত্তোলন করা হলো। পুজোর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরিবারে চলছে বনভোজন। আমরা আমাদের পুরনো বাড়িতে এলে এক অন্যরকম আনন্দ কিংবা শান্তি আমরা মনের মধ্যে উপলব্ধি করতে পারি। তার কারণ হচ্ছে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি আমরা। আমার বাড়িতে আমার বাপির 5 ভাই, 5 ভাইয়ের ছেলে মেয়েরা, বউরা, নাতিদের পাই, নাতনিদের পাই এবং সঙ্গে থাকে কয়েকজন প্রতিবেশী। ছোট কাকিমা বাটনা করছে, আমার প্রতিবেশী একজন যা ও রান্না করছে। আমরা তো দূরে থাকি, আমি আর আমার বড় যা মাঝে মধ্যে যখন তখন আমাদের ফোন করে এটাও বলে অঘ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবারে নিরামিষ হয় আমাদের প্রায় প্রত্যেকই বাড়িতে। বৃহস্পতিবার গুলোতে ওদের নিরামিষ করে ফিস্ট হয় প্রত্যেক বৃহস্পতিবার দুপুরে কিংবা রাতে। যে যার বাড়ি থেকে চাল, ডাল, নুন, তেল নিয়ে এসে একসঙ্গে রান্না করে একসঙ্গে বসে খাওয়া। ওই যে লাইট টাঙাচ্ছে আমার ছোট দেওয়া, আমার এক ভাসুরের ছেলে, ওকে আমরা ডাকি শুভবাবু বলে। এখানে পুজো হচ্ছে, বনভোজন হচ্ছে, সেই সঙ্গে চলছে ভাই বোনদের খুনসুটি যে কে বেশি কাজ করেছে, কে কম কাজ করেছে। দাদা ভাই বোনকে ধরে নিয়ে যাচ্ছে, তাই বালি নিতে ওই ছোট বোনকেই পাঠাচ্ছে ধরে ধরে। এখানে মায়ের হোম হচ্ছে, আমি সেই সঙ্গে পুরোহিত মশাইয়ের মন্ত্রগুলো দিইনি এই কারণে পেছনে হালকা সাউন্ডে মায়ের আরতির মিউজিক বাজছিল, যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে, কিন্তু আমি আর দিইনি কিছু। আরতি হয়ে যাওয়া মানেই তো পুজো সম্পূর্ণ, তারপরে হবে পুষ্পাঞ্জলি। এই শুভক্ষণের জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করে গঙ্গা জল ছিটিয়ে আমাদের শুদ্ধিকরণ করছেন পুরোহিত মশাই। চরণে ফুল অর্পণ করেই আমরা সম্পূর্ণ করলাম বাঙালির প্রথম ভ্যালেন্টাইন্স ডে। ছোট কাকুকে সঙ্গে নিয়েই প্রসাদ ভক্ষণ করছে বড় জায়গাতে করে আমাদের শুভবাবু। ছোট দেওয়ার ছোট বাচ্চাদের ভীষণ ভালোবাসে, যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে ও ছোটদের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসে। রান্না হয়েছিল বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, আলুর দম। ছোট কাকুর বাড়ি আর এক ভাসুরের বাড়ি, কাকুর বাড়ির সাইড দিয়ে পেছনে একটা পুকুর আছে, ওখানেই নাকি দিদি যখন এখানে থাকতো, মানে আমার বড় যা, ওখানে বেশি থালা বাসন ধুতো আর এক গলা জলে ও ডুবে থাকতো গ্রীষ্মের। দিদি আমাদের গল্প করে করে শোনাচ্ছে, আমরা তা শ্রবণ করছি মজা করে। এখন বলছি যে এখন গিয়ে একবার ডুব দাও দেখি। পুকুর থেকে চলে এসেছি, এবার আমরা বাড়ি ফিরবো। আমার আরেক ভাসুরের বাড়ির কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের ফল আমরা কাঁচা অবস্থাতেও খাই, আবার পাকা অবস্থাতেও খাই, ভীষণ রসালো। আমাদের বাপিদের বাড়ি ছিল মাটির বাড়ি, অনেক বড় বাড়ি। এখনকার দিনে ভিতর বাইরে থাকতো, ওই ভেতর বাইরে ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান হতো। বন্যাতে ওই বাড়ি ভেঙে যাওয়ার পরে সবাই এখন বড় সংসার হয়েছে, তাই আলাদা আলাদা করে বাড়ি তুলেছে।
আমরা ও বাড়ি থেকে চলে এসেছি। রাতের বেলা মায়ের পুজো ছিল, তাই মায়ের ছেলে করছে পুজো। আমি একটু অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো একটু তৈরি করে দিচ্ছি। মামার হাতে তৈরি প্রতিমা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও প্লিজ। সেই সঙ্গে অবশ্যই বলো আমার তৈরি প্রদীপটাও কেমন হয়েছে। দিন দৌড়ঝাঁপের পরে ছেলে একটু ঘুমিয়ে গেছিল, ওকে আবার ডেকে তোলা হয়েছে, কারণ ওর বাবা ওর জন্য নিয়ে এসছে আতশবাজি। তেমন ভাবে আতশবাজি নিয়ে আসা হয় না। এগুলো কি? পপ বম। কি দেখি? পপ বম। পপ বোম। যাক, সেগুলো আছাড় দিয়ে দেখি কিরকম। সরস্বতী পুজোর সন্ধ্যাটাকে আরো স্পেশাল করতে আমি পৌঁছে গেছিলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে। ছোট ছোট মেয়েরা কত সুন্দর করে সাজুগুজু করেছে দেখো, ব্লাউজ মেকআপ সুন্দর করে পরিপাটি করে সেজেছে। মনে হচ্ছে না কত বড় বড় হয়ে গেছে। ওরা হচ্ছে ক্লাস 5, 6, 7 যাদের বাড়িতে পড়তে যায় সন্ধ্যেবেলা, যাকে আমার ছেলে প্রিয়াঙ্কা দিদি বলে। ওই দিদি ভাইও আজকে এই সন্ধ্যেবেলা নাচ করবে। এই সেই প্রিয়াঙ্কা দিদি আর তার ছেলের আর এক জেঠিমা, মায়ের থেকে কম কিছু নয়, ভালোবাসে আমার ছেলেকে। প্রিয়াঙ্কা দিদির দাদু ঠামের সঙ্গেও আমার ছেলের ভীষণ ভাব। জেঠিমা যখন পড়াতে পড়াতে বাড়ির একটু কাজের জন্য উঠে যায়, তখন প্রিয়াঙ্কা দিদি হয়ে ওঠে ওর টিচার। বাড়িতে যদি কোনো স্পেশাল খাবার হয়, যতক্ষণ না ভাই যাচ্ছে ওর খাওয়াটা ততক্ষণ তোলাই থাকে। গানগুলো দিতে পারলাম না, কপিরাইট। বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো, মন ভরে প্রাণ ভরে। নিজেদেরকেও খেয়াল রাখবো, অনেক অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, তবেই তো অপরকে ভালো রাখতে পারবো। সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করবো, ভালো থাকবো, ভালো রাখবো। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। শুভরাত্রি।